স্যার হেলমেট নাই। এদিকে আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? একটা বাচ্চা মেয়েকে নিয়ে দিব্যি বাইক চালাচ্ছেন অথচ মাথায় হেলমেট নেই। সেফটির প্রয়োজন নেই নাকি? স্যার আসলে হয়েছে কি, আমাদের বাসা থেকে ওর স্কুলটা কাছে, তাই ভাবলাম যে ওকে স্কুলে দিয়ে এরপরে হেলমেট পরবো। বুঝতে পেরেছি। ছোট্ট করে একটা মামলা দিতে হবে। গাড়ির কাগজপত্র আর ড্রাইভিং লাইসেন্স দিন। স্যার আমাকে বাঁচান। কি ব্যাপার? কি হচ্ছে মামনি? তোমাকে বাঁচাবো মানে? স্যার উনি আমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। এই, কি বলো তুমি এসব? এই, কি ব্যাপার? তুই বাচ্চা মেয়েটাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিস? স্যার বিশ্বাস করে না, আমি ওকে কিডন্যাপ করতে যাবো কেন? ও আমার মেয়ে। মামনি, এই লোকটা কি তোমার বাবা? না না স্যার, আমি ওনার মেয়ে না, উনিও আমার বাবা না। উনি আমাকে কিডন্যাপ করতেছে, আমাকে বাঁচান। আই, নাম, বাইক থেকে নাম। বাচ্চা কিডন্যাপ করো না, তোর খবর করে ছেড়ে দিব। নাম, নাম। স্যার কি বলেন এসব? আমি কেন কিডন্যাপ করতে যাব? আমাকে দেখে কি কিডন্যাপারের মতো মনে হয়? স্যার ও আমার মেয়ে। আচ্ছা তুমি স্যারদের বলো আমি তোমার বাবা। না আপনি আমার বাবা না, আপনি কিডন্যাপার। এই দাঁড়িয়ে আছো কেন? ওকে ধরো, থানায় পাঠাতে হবে। স্যার 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 বিশ্বাস করেন স্যার, আমাকে থানায় পাঠাবেন না প্লিজ। আমি কোনো কিডন্যাপার না, ও আমার মেয়ে আশা। আচ্ছা মা, আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিস, কিন্তু পুলিশদের বল আমি কিডন্যাপার না, আমি তোর বাবা। আর কখনো আমাকে অপমান করবা? প্রশ্নই আসে না। আমাকে বাসায় গেলে মোবাইল দেখতে দিবা? সারাদিন মোবাইল নিয়ে বসে থাকিস, আমার কিচ্ছু যায় আসে না। আমাকে টিভি দেখতে দিবে? সারাদিন টিভি দেখিস, কোনো সমস্যা নাই। চকলেট চানাচুর চিপস কিনে দিবা? দিব মা, যা চাস সব দিব। এখন বল আমি তোর বাবা। পুলিশ আঙ্কেল উনি আমার বাবা, আমি মজা করেছি। দেখছেন স্যার, আমার মেয়েটা একটু দুষ্টু তো, একটু মজা করছে। স্যার আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমাদের যেতে দেন। মামনি, আসলে উনি তোমার বাবা তো? হ্যাঁ পুলিশ আঙ্কেল উনি আমার বাবা, আমি স্কুলে দেরি হয়ে যাচ্ছে, প্লিজ একটু যেতে দাও। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার দেরি হয়ে যাচ্ছে, যাও। আচ্ছা যান, শুনুন, এরপরে বাইক নিয়ে বেরোলে অবশ্যই হেলমেট পরবেন, কেমন? যতই আশা করো তুমি মনে মনে, সে আশা হবে না পূরণ, না পূরণ। করতে পারো অনেক প্ল্যান, করে দেব সব ক্যান্সেল। আমি ছাড়া আসো। কোনোদিন পাবে না কোনো টাটা। নাদিয়া ম্যাম, আপনার সাথে একটু কথা বলি। জি বলেন। কেমন আছেন? ভালো। না মানে আপনার সাথে এতদিন ধরে পরিচয়, আপনি প্রত্যেক সপ্তাহে 4 দিন করে আমাদের বাসায় যান আমার মেয়েকে পড়ানোর জন্য, কিন্তু আপনার সাথে আমার বন্ধুত্ব তৈরি হলো না। আচ্ছা আমি কি আপনার বন্ধু হতে পারি? আপনি আমার স্টুডেন্টের বাবা, আমি কেন আপনার বন্ধু হব? ম্যাডাম আপনি তো ব্যাপারটা লিটারারি নিয়ে নিছেন। আসলে এই বন্ধু সেই বন্ধু না, মানে ফেসবুক বন্ধু। মানে আমরা কি ফেসবুকে অ্যাড হতে পারি? হঠাৎ আপনি আমার ফেসবুক ফ্রেন্ড কেন হতে যাচ্ছেন বলেন তো? মানে আপনি আমার মেয়ের টিচার, আমার মেয়ে ঠিকমতো পড়াশোনা করছে কিনা, ঠিকমতো স্কুলে আসছে কিনা, ঠিকমতো স্কুল থেকে গেল কিনা, এগুলো খোঁজ খবর নেওয়ার জন্য ফ্রেন্ড হওয়া খুব জরুরি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি আমাকে পাঠান, আমার ফেসবুক আইডির নাম হচ্ছে নাদিয়া ইসলাম। আপনি রিকোয়েস্ট পাঠালে আমি অ্যাড করে দিচ্ছি। মিস বাবাকে ব্লক করো। কেন? তোমার বাবাকে ব্লক করতে হবে কেন? তুমি জানো না মিস, আমার বাবা খুব খারাপ, মেয়েদেরকে ফেসবুকে বাজে বাজে মেসেজ দেয়। আমার মা এইসব দেখে খুব কষ্ট পেত। চুপ করে আসা, কি বলো এগুলো তুমি? আমি সত্যিই বলেছি। ছি 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 ছি, জয় সাহেব, আপনাকে তো আমি ভালো মনে করেছিলাম, আপনি এত খারাপ? ছি 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 ছি। আচ্ছা আচ্ছা, আমি থাকতে তুমি এইসব কিছুই করতে পারবে না। ও বাবা আলমিন আমাদের থেকে যাবে তুমি সিঙ্গেল ফাদার, সিঙ্গেল ফাদার। বাবা আলমিন আমাদের থেকে যাবে তুমি সিঙ্গেল ফাদার, সিঙ্গেল ফাদার। স্যার এই ফাইলটা আপনার একটা সিগনেচার লাগবে। আরে রাখো তোমার সিগনেচার। ডায়না, তুমি তো আগের থেকে অনেক বেশি সুন্দর হয়ে গেছো। কি প্রেমে টেমে পড়েছো নাকি? স্যার যে কি বলেন,
প্রেমে পড়বো কখন? সারাক্ষণ তো অফিসে কাজ নিয়ে বিজি থাকি। তার মানে তুমি কি বলতে চাও, তোমার কোনো বয়ফ্রেন্ড নেই? হ্যাঁ স্যার, আমার কোনো বয়ফ্রেন্ড নেই, আমি এখনো সিঙ্গেল। তুমি তো জানো আমিও সিঙ্গেল। আচ্ছা বয়ফ্রেন্ড না থাকলে ঘুরতে যাও কিভাবে? ঘুরতেই তো যাওয়া হয় না স্যার, সারাক্ষণ এই অফিস থেকে বাসা, বাসা থেকে অফিস, এভাবেই কাটছে জীবন। কি আর বলবো, দুঃখের কথা, আমার জীবনেরও একই অবস্থা। অফিস থেকে বাসা, বাসা থেকে অফিস, এভাবে চললে কি মানুষ বাঁচে বলো? লাইফটা একদম বোরিং হয়ে যাচ্ছে। এই চলো না আমরা কোথাও থেকে ঘুরে আসি, সমুদ্রে গেলে ভালো হয়। কক্সবাজার থেকে ঘুরে এলাম, সমুদ্র সৈকত থেকে ঘুরে আসলে মনটা রিফ্রেশ হয়ে যাবে। স্যার, কক্সবাজার গেলে সমুদ্রের পাড়ে ছবি তুলবো, ভিডিও করবো, আমার তো আইফোন নাই, নর্মাল একটা ফোন। নর্মাল ফোনে কি ছবি ভালো আসে? সেই জন্যই ভাবতেছি কক্সবাজার যাওয়ার আগে একটা আইফোন কিনবো। তুমি আইফোনের কথা ভাবছো? শুধু একবার আমার সাথে কক্সবাজার চলো, আইফোন আমি তোমাকে দিব। কি বলছেন স্যার, আপনি আমাকে আইফোন গিফট করবেন? তাহলে তো আমার কক্সবাজার যেতে কোনো প্রবলেম নেই। আপনি সব প্ল্যান করেন, আমি আছি। ঠিক আছে, তাহলে এয়ার টিকিটটা বুক করে ফেলি। আর তুমি দেখো তো কোন রিসোর্টটা ভালো হয়। তোমার এত বড় সাহস, তুমি এই মেয়ের সাথে কক্সবাজার যাবে? আমি থাকতে তোমার এই আশা পূরণ হবে না। আশা আশা, তুমি আসলে যা ভাবছো ব্যাপারটা তা না, আমরা তো অফিসের কাজে কক্সবাজার যাব। ঠিক আছে, তাহলে আমি তোমার এমডির কাছে যাই, গিয়ে বলি তুমি এই মেয়ের সাথে কক্সবাজারে যাচ্ছ। এরপর উনি আমাকে বুঝিয়ে বলতে যে তোমরা কক্সবাজারে কেন যাচ্ছ। না না আশা, প্লিজ তুমি এমডি স্যারকে কিছু বলো না। এমডি স্যার যদি জানতে পারে তোমার বাবার সাথে আমি কক্সবাজার যাবো, তাহলে আমার চাকরিটা চলে যাবে। প্লিজ বলো না। ঠিক আছে, তাহলে কানে ধরো, বলো আমার বাবার সাথে কাজ ছাড়া কথা বলবে না, আর কোথাও যাওয়ার কথা ভুলেও ভাববে না। আশা, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। তুমি চুপ করো বাবা। কি হলো, তুমি দাঁড়িয়ে আছো কেন? কানে ধরো, নয়তো আমি এমডি স্যারের কাছে যাব। না না, আমি কানে ধরছি, কানে ধরছি। এই যে দেখো, আমি কানে ধরছি। শোনো, আমি তোমাকে কথা দিতেছি, তোমার বাবার সাথে আমি কাজ ছাড়া কোনো কথা বলবো না। আর তোমার বাবার সাথে কোথাও ঘুরতে যাওয়ার কথা, ওরে বাবা, আমি স্বপ্নেও ভাববো না। ভেরি গুড, যাও এখান থেকে। হ্যাঁ যাচ্ছি। স্যার, ফাইলটার সিগনেচার করে রাখলাম, পরে সিগনেচার করব। রে, মেয়েটাকে পটাই ফেলছিলাম, কক্সবাজার নিয়ে যেতে পারলেই তাকে আমি বিয়ে করতে পারতাম। মানুষ বউয়ের অত্যাচারে অতিষ্ঠ থাকে, আমি আমার মেয়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেলাম।